হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল মঞ্চিকো ভ্লগ। আজকে হচ্ছে আমাদের পেরিংয়ের শেষ দিন। আমরা সকাল সকাল হোটেল থেকে চেক আউট করে এখন বেরিয়ে পড়েছি হচ্ছে রাভাংলা নামচির উদ্দেশ্যে। আমাদের গাড়ি চলে এসেছে, এটা হচ্ছে সেই ফুটবল গ্রাউন্ড, এর সামনেই আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। তো আমরা এখন গাড়িতে উঠবো, উঠে 2-2.5 ঘন্টা মতো লাগবে পেরিং থেকে রাভাংলা যেতে। প্রথমে আমরা রাভাংলাতেই যাব, তো চলো যাওয়া যাক। রাভাংলা যাওয়ার পথে মাঝ রাস্তায় এসে আমরা একটু বিপদের সম্মুখীন হলাম, তাই জন্য গাড়ি এখানে প্রায় আধ ঘন্টা হয়ে গেল দাঁড়িয়ে রয়েছে। তো দেখো, একদিকে যেরকম প্রাকৃতিক সৌন্দর্য পাহাড়ের, আর একদিকে হচ্ছে ভয়ঙ্কর দৃশ্য, মানে এখানে পাহাড়ের ধস নেমেছে। দেখো এমনভাবে ধসটা নেমেছে যে গাড়ি একদিকে দাঁড়িয়ে রয়েছে, একদিকের গাড়ি পাস না হওয়া পর্যন্ত আরেকদিকে গাড়ি যেতে পারছে না, রাস্তার এমনই অবস্থা হয়েছে। এখান দিয়ে ল্যান্ডফল হয়েছিল, দেখছো এই তোর অবস্থা, রোডটা দেখো খালি। রাস্তা এতটাই খারাপ, এখানে আমাদের গাড়ি পাস হচ্ছে না, নিচে একটা উপরে একটা করে করতে হচ্ছে। এত জাম হয়ে আছে, আমরা নেমে গেলাম, বললো ড্রাইভার বললো নেমে যাবে। এখানে রাস্তাটাও খারাপ, ওই যে আসছে। কত টাফ রাস্তা দেখলেই, বিভৎস ভয়ানক রাস্তা। ওয়েট 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 ডেঞ্জারের রাস্তা, পুরো ল্যান্ডফল হয়েছিল এই জায়গাটা। এই যে আমাদের গাড়ি আপাতত এখানে দাঁড়িয়ে রয়েছে, আমরা হেঁটে যাচ্ছি, কিছু করার নেই। পুরো রাস্তাটা পার করার পরেই উঠবো, চলো আমরা হেঁটে আমরা এগিয়ে যাই। হ্যাঁ তো বসো, রাস্তা বাজে আছে, যাক। দেখো পুলিশ গাইড করছে যে কোন গিয়ারে ফেলে যেতে হবে, এখানে ল্যান্ডফল হয়েছিল, পুলিশ গাইড করছে। এই একটা একটু সিচুয়েশন খারাপ আছে, কত নম্বর গিয়ারে ফেলে গাড়িটা যেতে হবে। কিরম চাকা স্লিপ খাচ্ছে দেখেছো, গাড়িটা আটকে গেছে। পিছনে আমার আসছে, পিছে 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 দাঁড়া, পিছে পিছে ওই গাড়িটা স্লিপকে পিছনে চলে আসছে, বুঝেছো, পিছনে চলে এলো। ঠিক মতো না উঠতে পারলে পিছনে আসবে গাড়ি। তোরা ডেঞ্জার স্কিলি ড্রাইভ। ঠিক আছে, রাস্তা আর জাম, গাড়ির গাড়ি। সত্যিই তাই, পাহাড়ে যে কখন কি হয় বলা যায় না, কখন ধস নেমে যায়, রাস্তা বন্ধ হয়ে যায়। তো আমাদের দেখো এই করতে করতে ঘন্টাখানেক মতো আমাদের লেট হয়ে গেল রাভাংলা যেতে। তো এই পরে রাস্তা হয়তো এরকমই সুন্দর পাবো, পাহাড়ি রাস্তা সুন্দরই ভালো লাগে। কথা বলতে বলতে চলেও এসেছি আমরা রাভাংলায়। এটা হচ্ছে পার্কিং এরিয়া, এখানে গাড়ি দাঁড় করিয়ে আমরা এখন যাব রাভাংলা বুদ্ধা পার্কের ভেতরে। তো চলো যাই, আগে প্রথমে টিকিট কাটতে হবে এন্ট্রির জন্য, এন্ট্রি ফিস লাগে। তো ওটা হচ্ছে টিকিট কাউন্টার, ওখানে টিকিট কেটে আমরা তারপরে ভেতরে ঢুকবো। তো চলো যাই, দেখা যাক। এখানে এন্ট্রি ফিস হচ্ছে পার হেড 50 টাকা করে। সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত এই পার্কটা খোলা থাকে। মাঝে মাঝেই পুরো পার্কটা মেঘে ঢেকে যাচ্ছে, সেই জন্য বুদ্ধের মূর্তিটা পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে না এখন। আবার মেঘ সরে গেলে বৌদ্ধ মূর্তিটা দেখা যাবে, তখন তোমাদেরকে স্পষ্টভাবে দেখাবো। আর প্রচণ্ড ঠান্ডা এখানে, আমি তো সোয়েটার না নিয়ে সেখানে ভুলই করেছি, বেশ ঠান্ডা লাগছে। সাউথ সিকিমের এই রাভাংলা বুদ্ধ পার্কটা তথাগত সাল নামেও পরিচিত। 2006 থেকে 2013 সালের মধ্যে এই বুদ্ধ পার্কটা তৈরি করা হয়েছিল গৌতম বুদ্ধের 2550তম জন্মবার্ষিকী উপলক্ষে। 130 ফুট উঁচু এই বুদ্ধের মূর্তি তৈরি করা হয়েছিল। পার্কটা খুব সুন্দর করে সাজানো, ফুলের গাছ দিয়ে, বাহারি গাছ দিয়ে, খুব ভালো লাগছে দেখতে। বিশেষ করে রাত্রিবেলা ভালো লাগবে, তার কারণ হচ্ছে রাত্রিবেলা যে লাইটিংগুলো জ্বলে সেটার জন্য পার্কটা আরও বেশি ফুটে ওঠে। একটা ফাউন্টেনও রয়েছে এখানে, যেটা লাইটিংয়ের কারুকার্য হয়। তো দেখো এখন মেঘ সরে গেছে, বুদ্ধের মূর্তিটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাচ্ছে। অনেকটা সিঁড়ি উঠে এখন মন্দিরে ঢুকতে হবে। তো
তো ভেতরে কোনো রকম ফটোগ্রাফি অ্যালাউ করে না। দেখো সিঁড়ির ওপর থেকে পার্কের পুরোটা কত সুন্দর দেখাচ্ছে দেখতে, খুব সুন্দর লাগছে দেখতে। আমাদের তো বুদ্ধ পার্কটা ঘোরা কমপ্লিট হয়ে গেছে, বেশ অনেকক্ষণ আমাদের সময় লাগলো ঘুরতে, এখানে বিশাল বড় পার্ক যেহেতু সেই জন্য। তো আমরা এখানে দেখো লাঞ্চ করতে এসেছি, চিকেন থালি অর্ডার করেছি। এখানকার খাবারগুলো খুবই ভালো, পাহাড়ের এসে আমি এখানকার খাবারটাই খুব আমার ভালো লাগলো, আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। চিকেনটাও খুবই ভালো লাগলো খেতে, আমরা যেরকম নর্মাল বাড়িতে চিকেন খেয়ে থাকি সেরকম টাইপের। তো দেখো লাঞ্চ করার পরে আমরা এখন বেরিয়ে পড়েছি হচ্ছে টেমি টি গার্ডেন। নামচি যাওয়ার পথে টেমি টি গার্ডেন পড়ে, তো সেখানে আমরা এখন যাবো। তো দেখো আমরা এখন চলে এসেছি হচ্ছে টেমি টি গার্ডেনে। তো এত সুন্দর লাগছে, দার্জিলিংয়ের থেকে আমার মনে হয় এই গার্ডেনটা বেশি ভালো লাগছে। টি গার্ডেনটা পুরো মনে হচ্ছে সবুজ কার্পেটে মোড়া পাহাড়, খুব ভালো লাগছে এখানে দেখতে। এই টেমি টি গার্ডেনের রাস্তার দুপাশে চেরি ব্লুজম গাছ লাগানো রয়েছে। নভেম্বর মাসে অবধি ডিসেম্বর মাসের দিকে চেরি ফুলগুলো ফুটলে গোলাপিতে ভরে যাবে পুরো রাস্তাটা। এটা হচ্ছে গুরু পদ্মসম্ভবের মূর্তি, সাউথ সিকিমের নামচির কাছাকাছি এটা। এখন আমরা চলে এসেছি নামচি চারধামে। তো দেখতেই পাচ্ছ যে অনেকটা আমাদের দেরি হয়ে গেছে, মানে সন্ধে হতে যায় এখন। তো তাড়াতাড়ি করে আমাদের এখানে দেখতে হবে, কারণ সন্ধে হয়ে গেলে তো কিছুই দেখতে পারবো না। তো চলো প্রথমে ভেতরে ঢুকি। প্রথমে ঢোকার পরেই যে বিশালাকার শিব মূর্তি দেখা যাচ্ছে সেটা হচ্ছে মেন মন্দির, আর 4টে মন্দির চারপাশে ঘিরে রয়েছে। চারধাম হলো ভারতের 4টে স্থান যেখানে তীর্থযাত্রার উচ্চমানের গুরুত্ব রয়েছে। ভারতের যে 4 ধাম রয়েছে সেই 4 ধামকেই এখানে কিছুটা ফুটিয়ে তোলা হয়েছে। তো প্রথমেই দেখো আমি বদ্রীনাথ টেম্পলে ঢুকছি এখন। এটি হচ্ছে দ্বারকা, 4 ধামের মধ্যে এটাও একটা মন্দির। গুজরাটে যে দ্বারকা মন্দির রয়েছে তারই প্রতিচ্ছবি এখানে। এটা হচ্ছে তামিলনাড়ুর রামেশ্বরম মন্দিরকে কেন্দ্র করে এই মন্দিরটা তৈরি করা হয়েছে। আর এই মন্দিরটা দেখে তো আশা করি সবাই বুঝতে পারছো, কারণ কম বেশি সবাই এই মন্দিরে গেছো তোমরা। পুরীর জগন্নাথ মন্দির, পুরীর আসল জগন্নাথ মন্দিরের মতনই এটা তৈরি করা হয়েছে, ভেতরে জগন্নাথ ঠাকুরও রয়েছে। এই 4টে মন্দিরকে কেন্দ্র করে এই নামচি চারধাম নামকরণ করা হয়েছে। মেন মন্দির হিসাবে পরিচিত এই শিব মন্দির। আমাদের নামচি চারধাম ঘোরা কমপ্লিট, অনেকটাই সময় লেগে গেছে এটা ঘুরতে। তোমরা অবশ্যই চেষ্টা করবে তাড়াতাড়ি আসতে, আমরা যেহেতু দেরি করে ফেলেছি তাই বেশিক্ষণ ঘুরতে পারলাম না। তো দেখো আমরা চলে এসেছি এখন নামচি সিটি সেন্টারে। তো এখানেই আজকে রাতটা আমরা থাকবো, মানে একটা হোটেল বুক করেছি আমরা একদম সিটি সেন্টারের ওপরেই। তো হোটেলে আমরা ঢুকেও গেছি। চলো তোমাদেরকে রুমটা দেখাই কিরকম। দেখো প্রথমে ঢুকেই রয়েছে একটা বাথরুমটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, গিজার রয়েছে, আর এখানে একটা বেড রয়েছে, আর এলইডি টিভি রয়েছে, ইলেকট্রিক কেটেল রয়েছে। এখানকার যে মেনু কার্ড, নিচেই ওদের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে, তো মেনু কার্ডও দেওয়া রয়েছে, চাইলে তোমরা খাবার অর্ডার করতে পারো। আর এটা হচ্ছে সিটি সেন্টারটা, আমাদের হোটেল রুম থেকে বসেই দেখা যাচ্ছে জানলা দিয়ে। যেহেতু দুর্গাপুজো চলছে ওই জন্য খুব সুন্দর করে সাজিয়েছে, ওখানে একটা প্যান্ডেল করে দুর্গাপুজোও করা হয়েছে। আজকে যেহেতু দশমী পার হয়ে গেছে সেই জন্য ঠাকুর বিসর্জন হয়ে গেছে। এটা অনেকটা গ্যাংটকে যে এনজি মার্গ রয়েছে অনেকটা সেরকম লাগছে আমার এই জায়গাটা। আজকে রাত্রে আমরা এখানেই থাকবো, আবার কালকে বেরোবো হচ্ছে এনজেপির জন্য। কালকে আমাদের রাতের ট্রেন আছে, আমরা সকাল সকালই বেরিয়ে যাব। তো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।